আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিথ্যা কথা, এটা আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সকল ক্ষেত্রে মিথ্যা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মিথ্যার ছয়লাভ, সত্য মিথ্যার নিচে চাপা পড়ে আছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন লাআনাল্লাহুল কাযিবিন, যারা মিথ্যুক তাদের উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহ বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করো না, জেনে শুনে মিথ্যাকে সত্যকে গোপন করো না, মিথ্যাকে প্রকাশ করো না। অথচ দেখেন মোবাইলে কথা বলতেছে, পূর্বাচলে উপস্থিত, ঢাকাতে উপস্থিত, বলতেছে ভাই আমি তো বাড়িতে আছি, আমি তো ভাই অসুস্থ, ভাই আমার তো এই সমস্যা, ভাই আমার তো সেই সমস্যা, ভাই আমি তো অমুক জায়গায় আছি। মিথ্যার ছয়লাভ। অথচ মিথ্যার ব্যাপারে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যার পথ অবলম্বন করে, সে কখনো সফলতা অর্জন করতে পারে না। মুনাজিবুন লিল ঈমান, ঈমানকে ক্ষতিগ্রস্ত করে মিথ্যুকরা। মিথ্যা কথা আপনার ঈমানকে ক্ষতিগ্রস্ত করবে। মিথ্যুক যারা, তারা ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারীর 33 নম্বর হাদিস, মুনাফিকের 3টি বৈশিষ্ট্য, তার মধ্যে 3 নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা। 3 নম্বরে আছে মিথ্যা কথা বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মা যদি তার সন্তানকে বলে বাবা আসো, বাবা এখানে আসো, তোমাকে কিছু দিব, বাবা তুমি এখানে আসো, তোমাকে কিছু দিব, আসলে মা কিছু দিবে না, কিন্তু তার সন্তানকে বলতেছে কিছু দিবে, আসলে মা কিছু দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা মৃত্যু খাওয়ার জন্যে, মা মৃত্যু খাওয়ার জন্যে, মা মৃত্যু খাওয়ার জন্যে, এই কথাটুকুই যথেষ্ট। বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিমের 2005 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, একজন বক্তাকে সতর্ক করতে চাই, মুফাসসিরকে সতর্ক করতে চাই, খতিবকে সতর্ক করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি কারো নিকট থেকে কোনো কথা শুনে, কেউ যদি কারো নিকট থেকে কোনো কথা শুনে, কোনো হাদিস শুনে, কোনো কোরআন শুনে, কোনো বয়ান শুনে, কিন্তু এটা যদি সে যাচাই বাছাই না করে, নিজে না পড়াশোনা করে, যাচাই বাছাই না করে, তাহলে এটা যদি সে প্রচার করে, মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আমাদের দেশে অনেক বক্তা আছে, বড় বড় বক্তাদের বক্তব্য নকল করে, শুনে শুনে মুখস্থ করে, নিজে পড়ে না, যাচাই বাছাই করে না, ডেলিভারি দিয়ে দেয়, বয়ান দিয়ে দেয়, খুতবা দিয়ে দেয়। আল্লাহর নবী বলছেন মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। মিথ্যুকদের শাস্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা 142, 43, 44 নম্বর আয়াতে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা, তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জাতিকে মিথ্যুক থেকে, মিথ্যার মতো মহাপাপ থেকে সাহায্য করুন, হেফাজত করুন। আমরা আরও দেখতে পাই আমাদের দেশের নেতানেত্রীরা মিথ্যা কথা বলে, এই দল ওই দলের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালায়, এই দল এই দলের বিরুদ্ধে, এই নেতা এই নেতার বিরুদ্ধে, এই ব্যক্তি এই ব্যক্তির বিরুদ্ধে। মিথ্যার ছয়লাভ, মিথ্যার জোয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্ক হচ্ছে, মিথ্যা কথা বললে জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা গোটা জাতিকে মিথ্যার ব্যাপারে সতর্ক হওয়ার জন্যে তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মিথ্যা কথা বলে না, কেউ যদি মিথ্যা কথা বলতেই থাকে, একটা সময় কি হয় জানেন? আল্লাহর দরবারে ওই ব্যক্তি মিথ্যুক বলে প্রমাণিত হয়। তখন আল্লাহ তাআলা গোটা আকাশবাসীকে ডেকে বলেন, হে আমার ফেরেশতারা শোনো, দুনিয়ার অমুকের পুত্র অমুককে আমি আল্লাহ ঘোষণা করলাম মিথ্যুক হিসাবে, তোমরা তাকে চিনে নাও, জেনে নাও মিথ্যুক হিসাবে, আর তোমরা পৃথিবীতে ঘোষণা করে দাও সে একজন মিথ্যুক, সে একজন কাজ্জাব, সে একজন মিথ্যুক, সে একজন কাজ্জাব। অতঃপর এভাবেই সে মিথ্যুক অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহ, এত বড় মহাপাপ থেকে তুমি আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার দেশের মুসলমানকে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো, ক্ষমা করো, সাহায্য করো, রহম করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।